তিস্তার স্বার্থ বিসর্জন দিয়ে কোনো উন্নয়ন মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি করলেন বিরোধী দলীয় নেতা ও জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। রংপুরে এক সুধী সমাবেশে গণভোটের রায় বাস্তবায়নের আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এছাড়া যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের চুক্তি বিষয়ে তৎকালীন সরকার জামাতের সাথে কোনো আলোচনা করেনি বলে জানান জামাত আমির। আরও জানাচ্ছেন শাহ বাজিদ আহমেদের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত। শুক্রবার বিকেল রংপুর শিল্পকলা একাডেমি আয়োজন হয়েছিল সুধী সমাবেশের। প্রধান অতিথি বিরোধী দলীয় নেতা ও জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সমাবেশে মূল আলোচনা ছিল তিস্তা ও পদ্মা ব্যারেজ। বিরোধী দলীয় নেতা বলেন, পদ্মা ব্যারেজের সিদ্ধান্তকে স্বাগত জানালেও তিস্তার স্বার্থ বিসর্জন দিয়ে কোনো উন্নয়ন মেনে নেওয়া হবে না। তিস্তা পারের মানুষের ন্যায্য হিস্যা নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও সতর্ক করেন জামাত আমির। আমরা পদ্মা ব্যারেজের এই উদ্যোগকে অভিনন্দন জানাই, কিন্তু এটা তিস্তার বিনিময়ে নয়। তিস্তার জায়গায় তিস্তাকে অবশ্যই তার পাওনা দিতে হবে। সমাবেশে গণভোট প্রসঙ্গে কথা বলেন জামাত আমির। 70% মানুষ প্রায় তারা রায় দিয়েছিল গণভোটের পক্ষে, কিন্তু সরকারি দল এটাকে অপমান এবং অগ্রাহ্য করেছে। আমরা কথা দিয়েছি এই কর্মসূচি আমরা বাদ দেব না, পরিত্যক্ত ঘোষণা করব না। সংসদের ভিতরেও লড়াই চালিয়ে যাব, সংসদের বাইরেও লড়াই চালিয়ে যাব। সরকারের ভালো কাজের প্রশংসা এবং খারাপ কাজের সমালোচনা করা হবে বলেও জানান বিরোধী দলীয় এই নেতা। ভালো কাজ করবে সরকার, শুধু সমর্থন দিব না, সহযোগিতাও করব। যদি সরকার কোনো মন্দ কাজ করে, অপকর্ম করে, রুখে দাঁড়াবো ইনশাল্লাহ। আমরা ছেড়ে দিব না কাউকে। যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের চুক্তির বিষয়ে তৎকালীন সরকার জামাতের সাথে কোনো আলোচনা করেনি বলে জানান তিনি। এখনো আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি, তৎকালীন সরকারের পক্ষ থেকে কোনো একজন মানুষ এই বিষয় নিয়ে আমাদের সাথে একটা শব্দ উচ্চারণ করে। এর আগে রংপুর বিভাগে বাংলাদেশ জামাতে ইসলামীর বিভাগীয় সম্মেলনে মহানগর আমির এটিএম আজমকে আগামী রংপুর সিটি নির্বাচনে মেয়র প্রার্থী ঘোষণা করা হয়। রংপুর মহানগরী আমির জনাব এটিএম আজম খানকে আমরা আগামীতে ইনশাআল্লাহ মেয়র হিসাবে নির্বাচনের জন্য আপনাদের খেদমতে পেশ করছি। শাহ বাজিদ আহমেদ, ৭১ রংপুর।